কথা খুব ধ্যান খেয়াল দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাঁথে। আর হই হুল্লা করলে কিন্তু কথা দিলে গাঁথবে না। দ্বিতীয় কথা হলো, আমার কথায় কোনো সুর হবে না। এইভাবেই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি দিলে গাঁথতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করেন। কেননা দিনই কথা শোনা নিজের ইচ্ছা মতো না, আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে শুনতে হবে। আল্লাহ কোরআনে বলেন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, আনসিতু, চুপচাপ শোনো, তারপরে রেজাল্ট আসবে, ফল আসবে। লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপরে রহমতের চাদর বিছাবেন বা রহমতের চাদর দ্বারা ঢাইকা দিবেন। এই জন্য শোনার যে নিয়ম, ওই শোনার মতো শুনব, তাইলেই আশা করি দিলে গাঁথবে। যা হোক মেরে দোস্ত, যারা ভলান্টিয়ার আছেন এরা যদি একটু বাচ্চাদের হইহুল্লা বন্ধ করেন, কেননা কথা দিলের থেকে হয় না, কথা উপর থেকে হয়। আমার ভিতর থেকে কথা আসবে না, কথা উপর থেকে আসবে। আর যত বেশি নিশ্চুপ হবে কানেকশন তত বেশি ভালো মজবুত হবে। কেননা কোনো বক্তা যদি মনে করে যে আমি নিজের থেকে বলবো, তাহলে বলতে পারে, কিন্তু আমার নীতি এটা না। আমার তো হলো যে উপর থেকে যা আসবে তাই বলবো, এইখান থেকে বলার মতো কোনো ক্ষমতা নাই। তো যেটা বলতে চাইতেছি, আল্লাহ করুক আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। যে আল্লাহ আমাদেরকে নিজের বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদী হিসাবে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহর বিশেষ রহমত না হইলে, বিশেষ একক নির্বাচন না হইলে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ ছিল না। কোরআন এটাই বোঝায়, একমাত্র আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে, বিশেষ করুণার মাধ্যমে, বিশেষ অনুগ্রহের মাধ্যমে, বিশেষ দয়ার মাধ্যমে, বিশেষ স্নেহ বা মায়ার মাধ্যমে, বিশেষ ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। নাইলে উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ আমাদের ছিল না। কিতাবে পাওয়া যায় বহুত নবী চোখের পানি পর্যন্ত ঝরাইছেন, একজন ব্যতীত কাউকে উম্মতে মুহাম্মদী হওয়ার অন্তর্ভুক্ত, উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ দেন নাই, শুধু একজনকে দিয়েছেন। উনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। উনি উম্মতে মুহাম্মদী হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। আর এটাই সত্য। আর কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। আর এটা যদি বিশেষ অনুগ্রহ না হইতো, দয়া না হইতো, তাইলে এমন কোন নবী অতিবাহিত হন নাই, রসুল অতিবাহিত হন নাই, যাদের মুখে এই উম্মতের চর্চা না ছিল। কথা বুঝে আসে তো? ধ্যান দিয়া শুন। আমাদের আলোচনা তৌরাতেও ছিল, ইনজিলেও ছিল, বোঝা গেল আসমানি সমস্ত কিতাবে ছিল, বোঝা গেল সমস্ত নবীর মুখে মুখে ছিল। সমস্ত উম্মত চিনতো আমাদেরকে, যদিও আমরা দুনিয়ায় আসি নাই, আসছি সবার শেষে, কিন্তু আমাদের পরিচিতি ছিল সবার মুখে মুখে। এই জন্যই আমি বারবার বলতেছি, বিশেষ অনুগ্রহ ছাড়া
আর দয়া ছাড়া আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করেন নাই। খুব সময় লেগে যাবে, এত সময় হাতে নাই যে সবগুলা খুলে আপনাদেরকে বুঝাবো, যাতে এই অনুভূতি হয় যে আমি উম্মতে মুহাম্মদী, এই গৌরব ভিতরে আসে যে আমি উম্মতে মুহাম্মদী, আমি কোনো সাধারণ উম্মত না। অনেক সময় সম্ভ্রান্ত ঘরের ছেলেরা অনেক কিছু করতে মনে চাইলেও করতে পারে না, এটা ভাইবা করতে পারে না যে আমি তো বংশীয় ঘরের ছেলে, আমি তো সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি তো বড় ভদ্র ঘরের ছেলে, আমার মা বাবার নাম তো অনেক, আমার ফ্যামিলির অনেক নাম, বিদায় আমি এটা করি তো করি কি করে? যদিও মন চায় তারপরেও করতে পারে না। এইরকম দৃষ্টান্ত আছে না নাই? আমরাও জানি না যে আমরা কোন উম্মত। এই জন্যই কথা শুরু এটা, যে আল্লাহ আমাদেরকে বড় মায়া, বড় স্নেহ, বড় আদর, বড় যত্ন, বড় কৃপা, বড় রহমত, দয়ার বশীভূত হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুক ইয়ারি আর দোস্তি আমাদের সাথে। যদি ইয়ারি দোস্তি আমাদের সাথে না হতো তাহলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে কোনোদিন নির্বাচন করতেন না। উম্মত বানানোর জন্য আমাদেরকে কুদরতি হাতে নির্বাচন করছেন, কুদরতি হাত দিয়া। আমি কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। শুধু শুধু আল্লাহ বলেন নাই যে তোমাদের তো জান দিয়া দেওয়া দরকার, খুশিতে জান দিয়া দেওয়া দরকার, খুশিতে আত্মহারা হওয়া দরকার, খুশিতে আত্মহারা হওয়া দরকার, খুশিতে জান দিয়া দেওয়া দরকার, যে তোমাদেরকে আমি নির্বাচিত করছি উম্মতে মুহাম্মদী হিসাবে, তাও কুদরতি হাত দ্বারা। হুয়াজতাবাকুম, আল্লাহ বাইছা বাইছা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ময়নামতির মানুষ ভালো মতে বোঝেন, কুমিল্লার বললে আরো ভালো হবে, কেননা বহু দূর দূর থেকেও লোক আসছেন, শুধু ময়নামতির লোক না। আল্লাহ বড় মেহের, আল্লাহর বিরাট বড় ইহসান আর দয়া, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। শুধু কুদরতি হাত দিয়া বাছাই করেন নাই, আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছেন, মুকুট। যদিও আমি মুকুট দেখি না, কিন্তু মুকুট আমার মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই। যদিও মুকুট আমাদের মাথায় লাগানো, আজকে তো দুঃখের বিষয় এটাই, উম্মত নিজের দাম জানে না, পরিচয় জানে। বংশের পরিচয় তো জানে, কিন্তু উম্মতের পরিচয় জানে না, যে আমি কার উম্মত, কোন নবীর উম্মত, আমার ভ্যালু কত, আমার দাম কত, আমার মর্যাদা কত, আমার ইজ্জত কত, আমার সম্মান কত। ভাবলে বোঝা যাবে এই উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে, একজন ব্যক্তি যিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে, একজন ব্যক্তি, কিয়ামত ওই পর্যন্ত হবে না। তাইলে একটু ভাবেন যে একজনের ভ্যালু যদি এত হয়, তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের দাম কত? একজন থাকলেও কিয়ামত হবে না। লা তাকুমুস সাআহ, এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে। একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। বাকি সমগ্র লোক যদি খোদাদ্রোহী হয়,
খোদা বিরোধীও হয়, আল্লাহর বিরোধিতাও করে, তারপরও আল্লাহ সবাইকে পালবে। ঋতু তার জায়গায় আসতে থাকবে, যাইতে থাকবে, নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে, অক্সিজেন চলতে থাকবে, দুনিয়ার সমস্ত সিস্টেম আল্লাহ চালাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উম্মত ভাবে। উম্মত কথা এই জন্যই শুরু করলাম, এইখান থেকে এই জন্যই শুরু করলাম যে আজকে মুসলমানের মতো পেরেশান, মুসলমানের মতো নির্যাতিত, মুসলমানের মতো ঘৃণিত, মুসলমানের মতো অবহেলিত, মুসলমানের মতো লাঞ্ছিত, মুসলমানের মতো বঞ্চিত, মুসলমানের মতো নিকৃষ্ট দুনিয়াতে কোনো জাতি নাই। মুসলমানের মতো পেরেশান কোনো জাতি নাই, সবাই পেরেশান। একক জীবনও পেরেশান, সাংসারিক জীবনও পেরেশান। অট্টালিকা দেখলে কি হবে? কুমিল্লাতেও কিছু অট্টালিকা পাওয়া যায়, গ্রামগঞ্জে কিছু অট্টালিকা পাওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হয় এই বাড়ির ভিতরে সুখ আর সুখ ভরা, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় আগুন আর আগুন, কেউ সুখে না। সত্য তো না ভুল বললাম? কেউ সুখে না। বাকি বর্তমান প্রেক্ষাপট দেখলে তো এটা মনে হয় যে মুসলমানের থেকে মনে হয় কুকুরও উত্তম। আজকে 30 দিন হতে চলল, ফিলিস্তিনে যতগুলা মানুষকে বোমাইরানি হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এতগুলা কুকুরকে যদি এক জায়গায় বোমাইরা মারা হইতো তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস সব কাঁপায় ফেলত। প্রাণীবাদী চিনেন? প্রাণীবাদী, পরিবেশবাদী, প্রাণীবাদী চিনেন? হ্যাঁ, আজ পর্যন্ত পেপারে ওদের একটা নিউজ পাবেন না, আপনি নেটেও পাবেন না, কোনো পত্রিকায়ও পাবেন না যে দুনিয়ার কোনো প্রাণীবাদীরা একত্রিত হয়ে এই নিউজ দিছে যে এতগুলা মানুষকে রাতের অন্ধকারে বোমাইরা মারা হলো কেন। বলুক আপনাদের নেতাজি, আছে নাকি কোনো পত্রিকায়? তাইলে প্রাণীবাদীরও ভাবে যে মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলে কিছু আসে যায় না। কেন আমরা এত নিকৃষ্ট? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক, বুঝে আসুক, বিবেকের পর্দা খোলক, আমাদের হুশ আসুক। আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, ডুস খাইলে বলে হুশ হয়। আমাদের হুশ যে কবে হবে জানি না। চোর গেলে বলে বুদ্ধি বাড়ে, আমাদের বুদ্ধি যে কবে বাড়বে এটাও জানি না। এই জন্যই বুঝাইতে চাইতেছি। কথা লম্বা হবে না, অল্প সময় হবে।